তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। আজ আমি তাল দিয়ে একদম অন্য ধরনের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তাল দিয়ে বানালাম কামরাঙা পুলি পিঠে রেসিপি। দেখতেও যেমন অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত। এই রেসিপিটা কিন্তু আমি কারো রেসিপি দেখে বানাইনি, এটা আমার ঠাকুমাকে বানাতে দেখতাম ছোটোবেলায়। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো তালের কামরাঙা পুলি পিঠে। প্রথমেই দেখলে বন্ধুরা আমি তাল নিয়েছি। আজকে কিন্তু তাল ছাড়ানো দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তালটা দেখানোর পরে দেখলে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম খানিকটা জল। এবার জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, এবার আমি তাল এখান থেকে নিয়ে 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। যদি তোমরা মনে করো তাল ছাড়া রেসিপিটা বানাবে, সেটাও বানাতে পারো। তো যেহেতু তালের সিজন, তাই আমি তাল দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। এবার তালের সঙ্গে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমাদের ইচ্ছে মতো তাল দেবে, কম বেশি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার নিয়ে নিলাম আমি আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তোমরা দোকান থেকে কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। তো যতটা পরিমাণে লাগবে জলের মধ্যে আমি সেই বুঝে চালের গুঁড়োটা দেব। আচ্ছা, চালের গুঁড়োটা দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি 4-5 মিনিট একটু অপেক্ষা করব, যেন চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। যদি চালের গুঁড়োটা সেদ্ধ হওয়ার আগে এভাবে মেশাও, তাহলে দেখবে একটা দলা পেকে যাবে, এই ডোটা কিন্তু মসৃণ হবে না। যার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে। আচ্ছা, এবার আমি একটা পাত্রের মধ্যে পুরো চালের গুঁড়োর ডোটা তুলে নিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু গরম রয়েছে, একটু ঠান্ডা করে নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখবো, যত ভালো করে মাখবে এই রেসিপিটা কিন্তু ততই ভালো তৈরি হবে। আচ্ছা, এবার আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কখনোই কিন্তু খোলা অবস্থায় রাখবে না। আচ্ছা, এবার আমি পিঠেটার জন্য পুরটা রেডি করে নেব। তো কড়াইটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এখানে তোমরা গুড় দিয়ে পুরটা বানাতে পারো। তো আমি চিনিটা দিয়েই তৈরি করছি। এবার খুব ভালোভাবে একসঙ্গে নারকেলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে দেব। আর নারকেলটা কড়াইতে দেওয়ার আগে কিন্তু দিয়েছিলাম একটু জল, যেন নারকেলটা কড়াইতে লেগে গিয়ে পুড়ে না যায়। এবার দেখো এর মধ্যে আমি পুরটা কিন্তু রেডি করে নিয়েছি। পুরটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে যে চালের গুঁড়োর ডোটা ছিল, সেটা থেকে দেখো কি খানিকটা আমি নিয়ে নিলাম। একদম ছোট ছোট করব না, যেহেতু এটা একটু আলাদা ধরনের রেসিপি, তাই একটু বেশি করে এখান দিয়ে নিতে হবে। তো এবার দেখো হাতে চেপে চেপে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। একটু লম্বা ধরনের বাটিটা বানানোর চেষ্টা করবে, আর একটু মোটা। তো দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা বানিয়েছি, আর বাটিটা কিন্তু একটু লম্বা করে বানিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর। এবার মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। তো এখানে তোমরা মুখে একটু জল লাগিয়ে খুব ভালো করে আটকে নেবে, যেন খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি চেপে চেপে খুব ভালোভাবে আটকে নিয়েছি। আর নিয়েছি আমি কিছুটা শুকনো ময়দা, যেন হাত দিয়ে চেপে চেপে বানাতে গেলে যখন আঠা আঠা হয়ে যাবে, তখন একটু ময়দা হাতে লাগিয়ে নেব। এবার দেখতে পাচ্ছ কেমন করে রেসিপিটা তৈরি করছি। তো তোমরা পিঠেটা খুব ভালো করে দেখো বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবে না কেমন করে তৈরি করছি। আর এই ডোটা যেন কোনোভাবেই খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু এই পিঠেটা বানাতে পারবে না। এবার আমি দেখো চারো দিক দিয়ে 4টে শির আমি বানাবো। যেমন কামরাঙার গায়ে শির থাকে, তেমন কিন্তু 4টে শির বানিয়ে নেব। তো বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে দেখতে। দেখো আমি এই যে চারোদিক দিয়ে 4টে শির বানিয়ে নিলাম। আর এখানে যদি তোমরা একটু পাতলা করে ওই যে বাটিটা বানিয়েছি সেটা যদি বানাতে, তাহলে কি হতো, ফেটে যেত। যার জন্য আমি একটু মোটা করে বানিয়েছি, যেন ডিজাইনটা খুব ভালোভাবে বানাতে পারি। তো
তো দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে 4টে শির বানানো হয়ে গেছে। আর আমি এই পিঠেটাকে কিন্তু প্রথমে জল দিয়ে সিল করিনি, যার জন্য মুখটা খুলে গেছিলো। তো তোমরা কিন্তু অবশ্যই একটু জল লাগিয়ে নেবে। এবার খুব ভালো করে চারদিকটা সুন্দর করে একদম সমান করে নেব, যেন দেখতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কেমন করে করছি। এবার আমি একটা ডিজাইন করে নেব। তোমরা যদি ডিজাইন করতে না পারো এইভাবেও তোমরা রাখতে পারো, তবে পিঠেটা যেন দেখতে সুন্দর লাগে তার জন্য আমি ডিজাইনটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি চারদিকে ডিজাইনটা করে নেব। ছোটোবেলায় যখন ঠাকুমা বানাতো এই পিঠেগুলো দেখতাম, ভীষণ ভালো লাগতো। ঠাকুমাকে বলতাম যে আমি বানাবো, কিন্তু তখন তো অতটা ভালো করে বানাতে পারতাম না। কিন্তু ঠাকুমা দেখতাম খুব সুন্দর করে এরকম ডিজাইন কিংবা আরও বিভিন্ন রকমের ডিজাইনের পিঠে বানাতো। তো ঠাকুমা আজকে নেই, কিন্তু তার এই রেসিপিটা আমার মনে রয়েছে, যার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ দুটো সাইডে কিন্তু আমার খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়ে গেছে। আর বন্ধুরা, আম তাল এগুলো থাকলে কিন্তু প্রচুর পরিমাণে মাছি এসে ঘোরাফেরা করে, যার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। মাছি এসে বারবার হাতের মধ্যে বসছে। তো এবার আমি অপর সাইডটাও এইভাবে ডিজাইন করে নেব। তো এটা তোমাদের সুবিধা মতন নিজেদের দেখতে যেমন সুন্দর লাগে সেই বুঝে কিন্তু এইভাবে করবে। দেখো আমি কেমন করে করছি। সামনের দিকটা পুরো সমান রেখেছি যেন দেখতে ভালো লাগে। তো একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এত সুন্দর দুর্দান্ত রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, একবার না হলে আরেকবার দেখবে। তো এবার তোমাদের আমি আরেকটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি একটা বাটি করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পুর। পুরটাকে খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে দেব। এবার মুখের কাছে একটু আমি দেখো জল লাগিয়ে নিচ্ছি, যেন প্রথমবারের মতো খুলে না যায়। এবার খুব ভালোভাবে মুখটাকে আটকে দেব। তো একটা সাইড হয়ে গেল। এবার আমি চারো সাইডটায় এভাবে শির বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু খুব সুন্দর করে শির বানিয়ে নিয়েছি। আর প্রথম পিঠেটার থেকে এটা কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো চলো এবার ডিজাইনটা তোমাদের করে দেখাই। কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা, মনে হচ্ছে যেন মেশিংয়ে করা হচ্ছে। তো তোমরা একবার না পারলে কিন্তু আরেকবার চেষ্টা করবে, দেখবে খুব সুন্দরভাবেই তোমরা করে নিতে পারবে। তো আমিও প্রথমে পারতাম না, দেখতাম ঠাকুমা যখন বানাতো ভাবতাম কি করে করে। এখন মনে হচ্ছে খুবই সোজা, তোমরাও পারবে, করে দেখো। তো বন্ধুরা দুটো কামরাঙা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো এটা আমি রেখে দিই। একইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। একইভাবে বন্ধুরা সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর বেশ বড় বড় হয়েছে পিঠেগুলো। এবার আমি পিঠেগুলো ভাজবো। এর জন্য দেখো কড়াই বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখানে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে।
তো তেলটা গরম করার পরে একে একে আমি পিঠেগুলো তেলের মধ্যে দেব। এখানে সবগুলো দেয়া যাবে না, আমি 4টে দিলাম যেহেতু আমার 8খানা পিঠে তৈরি হয়েছে। 2 ব্যাচে আমি পিঠেটাকে ভেজে নেব। আর পিঠেটা দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করা যাবে না, একটু অপেক্ষা করতে হবে যেন নিচের সাইডটা একটু হয়ে যায়, তারপরে নাড়াচাড়া করলে তাহলে কিন্তু পিঠেটা আর ভাঙবে না। তো দেখতেই পাচ্ছ আমার একটা সাইড হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পিঠেটাকে ভাজবো। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে পিঠেগুলো ভাজতে হবে। তো এরই মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম গোল্ডেন ব্রাউন করে পিঠেটা ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মুচমুচে করে এইভাবে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি। দুর্দান্ত লাগছে পিঠেটাকে দেখতে। এবার কিন্তু আমি পিঠেটাকে দেখো তেল ছেঁকে নামিয়ে নিলাম, আর পিঠের গায়ে কিন্তু একটুও তেলও লেগে নেই। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের পিঠেটাও ভেজে নেব। এত সুন্দর দুর্দান্ত রেসিপি যদি বানিয়ে তোমরা বন্ধুরা বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে চমকে যাবে, তারা দেখেই অবাক হয়ে যাবে এত সুন্দর পিঠে। আর আত্মীয় স্বজন এলে তো কোনো কথাই নেই। তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, তাল থাকতে থাকতে রেসিপিটা কিন্তু বানিয়ে খাবে। তো এরই মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দ্বিতীয় ব্যাচের পিঠেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটাও আমি তুলে নিলাম। তো এত সুন্দর দুর্দান্ত রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।